বেশ কিছুদিন ধরে আমি বিয়েবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখন থেকে আমি আমার ডেইলি লাইফস্টাইলে যেমন ভিডিও আগে তোমাদের সাথে শেয়ার করতাম, সেইরকমই আবার শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ১ সপ্তাহ মতন এই বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য ওখানে আমরা ছিলাম। আর বেশ কিছুদিন হলো বাড়ি এসেছি। আসার পর এটাই তোমাদের সাথে ১ম ভিডিও শেয়ার করছি। আর জানো তো বাড়ি এসে কোনো যেন এনার্জি পাচ্ছিলাম না কাজে। কিন্তু কাজ তো আর থেমে থাকবে না। আমাকে আমার ডেইলি লাইফের কাজগুলো করতেই হবে। আর আমি যেহেতু এই সমস্ত কাজ একা হাতেই করি, তাই আমাকে বসে থাকলে চলবেও না। দেখো সেদিনকে রাত্রে আমরা ঠিক করেছিলাম একটু চিকেন বানাবো। সেই মতো প্রস্তুতি নিচ্ছিলাম। আগে আমি আটাটা মেখে রুটিটা বানিয়ে নিচ্ছিলাম, তারপর চিকেন বানাবো। আর বরমশাই বাজার থেকে ইতিমধ্যে চিকেন নিয়ে চলেও এসেছিল। আমি সেটা পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি। আর কয়েকদিন ধরে ওয়েদারটা এইরকম হয়ে আছে যে না রোদ উঠছে না বৃষ্টি হচ্ছে। পুরো মেঘলা হয়ে আছে সকাল থেকে। আর আমাদের এখানে কালকে সন্ধ্যেবেলা জানো তো অনেকটাই বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে যাবার পর আমি আমার কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, গ্যাসগুলো মুছে নিচ্ছিলাম। আসলে চিকেন হয়েছে যেহেতু একটু নোংরা হয়ে গেছে, চারিদিকটাতে আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম। কারণ এগুলো সকালে করতে হলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি সেইজন্য চেষ্টা করি প্রায় বেশিরভাগ দিনে রান্না কমপ্লিট হওয়ার পর কিচেনটা পরিষ্কার করে রাখতে। হ্যাঁ, আমার রান্নাঘর ছোট হলেও সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেই জায়গাটা অনেকটা বড় মনে হয়। আর দেখো রাত প্রায় অনেকটাই হয়ে গেছে। এরপর আমরা খাওয়া-দাওয়া করব। তার আগে ভাবলাম না বাসনগুলো যেগুলো ধুলাম, যেগুলো শুকনো হয়ে গেছিলো আগে এগুলো তুলে রাখি, সেগুলো তুলেও নিয়েছি। এরপর একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এবার আমরা খাওয়া-দাওয়া করব। চলো আজকে রাতের মেনুটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিয়েছিলাম। এখানে রুটি বানিয়েছিলাম। দেখো রুটিটা আমার এখনও না ঠিকঠাক হয় না। আর এখানে চিকেন কষাও বানিয়ে নিয়েছিলাম। আর আমাদের ইতিমধ্যে খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।